হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর গণিত বিষয়ের অর্থাৎ অঙ্ক বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 4 এর বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, দেখে নেব আমরা এখানে কি বলেছে। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী চতুর্থ, সময় 1 ঘন্টা, বিষয় গণিত। আজকে আমরা অঙ্কের প্রশ্নপত্র আলোচনা করব এবং অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র সেটা কিন্তু আমাদের চ্যানেলে আছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নেবে। ঠিক আছে, অনুমান 30, তোমাদের 30 মধ্যে পরীক্ষা হবে। এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং এখানে কিন্তু ক্লাসের রোল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যাটা লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রশ্ন কি বলেছে, প্রথমে বলেছে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, একটি রুটির অর্ধেক কত অংশ? এখানে কিন্তু হাফ অংশ হবে, এটা কিন্তু টিক দিব, 2/1 অংশ। খ নম্বর, 1 মিটার সমান কত সেন্টিমিটার? তিনটা অপশন আছে, 10, 4টা অপশন আছে, 10, 1, 1000, 100। এখানে আমরা লিখবো 100 সেন্টিমিটার। গ নম্বর, 2 ও 3 এর সাধারণ গুণিতক কোনটি? 2 ও 3 এর সাধারণ গুণিতক হচ্ছে 6। ঘ নম্বর, 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক কোনটা? 4 ও 5 এর যে সাধারণ গুণিতক রয়েছে এখানে কিন্তু 1 রয়েছে, গুণিতক না, সরি, এখানে গুণনীয়ক বলেছে তার জন্য 1 হবে। ঠিক আছে, 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক কিন্তু এখানে 1 হবে। বাক্সের মধ্যে এই লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন বসাতে বলেছে এবং এখানে 2 নম্বর আছে, 4 ভাগের 3 ভাগ এবং 4 ভাগের 2 ভাগ। নিশ্চয়ই 4 ভাগের 3 ভাগ বড়, এদিকে এটা চিহ্ন দেবো। তারপর খ নম্বর আছে 9 ভাগের 2 ভাগ, এদিকে আছে 1 অংশ, টোটাল 1 অংশ, তাহলে 1 অংশ তো বড়ই হয়, তাহলে এদিকে 1 অংশের দিকে দিব, এটা চিহ্ন দিব। যোগ করো একটা এসেছে, এটা যদি আমরা যোগ করি, 8 আর 8 এর লসাগু কিন্তু এখানে 8ই হবে। আর উপরে 8 দিয়ে 8কে ভাগ করলে 1, আর 3 একে 3 হবে। সেম অঙ্ক, 8 দিয়ে 8কে ভাগ করলে, এই 8 দিয়ে যদি এই 8কে ভাগ করি, 1 উত্তর করে 5 একে 5। তাহলে এখানে হচ্ছে 8/8, এই 8 8 যদি কেটে দিই তাহলে 1 হবে। এখানে উত্তর কিন্তু 1 হচ্ছে। ঠিক আছে, এবার এটা বিয়োগ করো এসেছে, এটা যদি আমরা বিয়োগ করি, 1 বিয়োগ 5/6, 1 বিয়োগ 5/6 যেটা আছে, এই 6 একের নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। 6 আর 1 এর লসাগু এখানে 6ই হবে। তাহলে এখানে 1 দিয়ে 6কে ভাগ করলে 6 উত্তর বেরোবে। তারপর 6 কে 6 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 5 কে 5। তাহলে এখানে হচ্ছে 6 থেকে 5 গেলে 1, 1/6 কিন্তু এখানে আছে। আমরা দেখতেই পাচ্ছি 6 ভাগের 5 ভাগ এখানে আছে, কিন্তু 6 ভাগের 1 ভাগ বাকি আছে, এটাই উত্তর কিন্তু অটোমেটিক বের হয়ে গেল। এবার 4 এর ক নম্বর প্রশ্নটা যেটা আছে, 4 ও 5 এর দুইটা সাধারণ গুণিতক নির্ণয় করো। সাধারণ গুণিতক মানে হচ্ছে যেটা 4কে দিয়েও ভাগ যাবে এবং 5কে দিয়েও ভাগ যাবে, এরকম সংখ্যা। আমরা এটা 20 পেতে পারি, দুইটা বলেছে 20 হতে পারে একটা, তারপর আরেকটা হতে পারে তোমাদের 4, 6, 24 হচ্ছে 24 এখানে হবে না, আমরা এখানে 40ও লিখতে পারি, 4 10 40, 5 আর 40, সাধারণ গুণিতক দুটা হয়ে গেছে, 20 আর 40। এবার বলেছে কি 3 ও 9 ও 3 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। 9 ও 3 এর সাধারণ গুণনীয়ক বলতে 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এবং 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। 3কে কিন্তু 1 দিয়ে ভাগ যায়, আগের আমরা 3 এরটা লিখবো, 1 যাবে, 3 যাবে, আর কিন্তু যায় না। কিন্তু 9কে হচ্ছে 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 আর 9 দিয়ে যাবে, আর যাবে না। তাহলে এখানে দুটা কোথায় আছে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে। ঠিক আছে, এবং এখানেও 3 আছে, এখানেও কিন্তু 3 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 ও 3, এটা আমরা এখানে লিখে দেব। দেখে নেব আমরা এবার পরের প্রশ্ন কি আছে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি আছে? 5 এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 5 মিটার 40 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার? এখানে সেন্টিমিটারের উত্তরটা চেয়েছে। দেখো 5 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটারে করতে যাই তাহলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 500, 5 100কে 500 আর 40, তাহলে কত হয়ে যাচ্ছে? 500 যোগ 40, 540 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এখানে আমাদের উত্তর হবে 540 সেন্টিমিটার, 540 সেন্টিমিটার। এবার খ নম্বর বলেছে 1800 মিলিমিটারকে লিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে হবে। এই মিলিমিটার থেকে যদি আমরা লিটারে যাই তাহলে কিন্তু আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? 1000 দিয়ে আমাদের কিন্তু 1800কে ভাগ করতে হবে। এটা যদি ভাগ করি তাহলে 1000কে 1000 আমরা লিখবো, নিচে থাকবে হচ্ছে 800। তাহলে এখানে হচ্ছে 1 লিটার 800 মিলিলিটার উত্তর। ঠিক আছে, 1 লিটার 800 মিলিলিটার, উপরেরটা 540 সেন্টিমিটার। এবার 6 এর যে যোগটা আছে এগুলো তোমরা পারবে করতে, যোগ 6 এর ক নম্বরের যোগটা, এটা যোগ করে দেবে। 0 0 0, 5 5 10 0, হাতে থাকলো 1, 7 4 11 আর কি 12, 1200 মিলিলিটার। এখানে 5 3 8, 8 লিটার, এখানে 8 লিটার এবং 1200 মিলিলিটার এটা হলো। এটা তোমরা আরেকবার করতে পারো, 1200 মিলিলিটারকে লিটারে যদি আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 লিটার এখানে চলে আসবে, উত্তর হবে 9 লিটার। 9 লিটার, 1200 থেকে 1000 গেলে 200 মিলিলিটার। সেম ভাবে কিন্তু তোমরা এই 6 নম্বর অঙ্ক এটাও কিন্তু যোগটা করে দেবে। এবার আমরা দেখবো গ নম্বরে বিয়োগটা। এটা বিয়োগটা তোমরা কিভাবে করবে। দেখো 700 থেকে 900 তো বিয়োগ করা যাবে না। ঠিক আছে, 700 থেকে 900 বিয়োগ করা যাবে না, তার জন্য এটাকে 1 কিলোমিটার 1 কিলোমিটার এদিকে নিয়ে যেতে হবে। তাহলে 5 কেটে এখানে যদি আমরা 4 করি, এখানে 1 কিলোমিটার যদি যায় তাহলে এটাকে মিটারে আমাদের আনতে হবে।
তাহলে আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে 1000 যদি যোগ হবে, 1000 যোগ হলে তাহলে এখানে একটা 1700 হবে। 1700 থেকে 900 গেলে কত থাকবে? 800 থাকবে এখানে, এবং এখানে 4 থেকে 2 গেলে 2। তাহলে এখানে উত্তর হবে 2 কিলোমিটার 800 মিটার। ঠিক আছে, সেমভাবে কিন্তু তোমরা এই অঙ্কটাও করে নেবে। এবার 7 অঙ্ক দিকে আমরা যাব। 7 কি বলেছে? আমার বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছে যার ওজন 3 কেজি 750 গ্রাম। দাদা একটা কুমড়ো কিনে এনেছে যার ওজন 5 কেজি 250 গ্রাম। কে বাজার থেকে সব থেকে বেশি ওজনের জিনিস কিনে এনেছেন? কত বেশি জিনিস কিনে এনেছেন সেটা দেখতে হবে। এবার বোঝা যাচ্ছে দাদা 5 কেজি ওজনের জিনিস কিনেছে, বাবা কিনেছে 3 কেজি ওজনের। তাহলে 5 কেজি 250 থেকে 3 কেজি 700 গ্রাম এটা বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা বিয়োগ বেরোবে সেটা হচ্ছে এত এত বেশি এনেছে, এবং কে বেশি এনেছে? দাদা বেশি এনেছে, এটা বোঝা যাচ্ছে। এটা বিয়োগ করবে 5 কেজি 250 থেকে 3 কেজি 750 গ্রাম বিয়োগ করবে। বিয়োগ করার পর কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, সেটাই হচ্ছে কত বেশি এনেছে। এবার যেটা আছে আমাদের অঙ্ক, আমাদের বাড়ির খাবার জলের ড্রামটি সকালে ভর্তি হয় এত মিলিমিটার, দুপুরে ভর্তি হয় এত মিলিমিটার, সারাদিনে বাড়ির সকলে জল পান করে এত মিলিলিটার। নিচের ড্রামটি কত অংশ জলাবশ্যিত থাকে? এবার সকাল বিকেল যেটা আছে এই দুটো যোগ করবে, যোগ করার পর এবং সারাদিন যত জল খরচ হচ্ছে সেটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, এ দুটো যোগ করার পর 19 লিটার 600 মিলিলিটার বিয়োগ করবে। বিয়োগ করার পর যেটা বেঁচে থাকবে ওটাই হচ্ছে আমাদের উত্তর। এগুলি অঙ্ক তোমাদের বইয়ে আছে, কাজে আমি করছি না, বই থেকে তোমরা করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর যে অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র সেটা কিন্তু শেষ হয়ে গেল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।